আজও ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ করছেন গ্রাহকরা। তবে রাস্তার কোনো আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না। মঙ্গলবার চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় ইসলামী ব্যাংক সচেতন নাগরিক ফোরাম। প্রয়োজনে আমানত তুলে নেওয়ারও হুমকি দিয়েছেন তারা। ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে আমানতকারীরা আন্দোলন করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তারা। ইসলামী ব্যাংকগুলোকে যেভাবে তারা আক্রমণ করছে এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা ভেবেছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে ইসলামিক ব্যাংকগুলোকে জেলে সাজাবে। গ্রাহকের আমানত বজায় রাখার জন্যই এখানে আজকে লোকজনের সমবেত হয়েছে। যতদিন না পর্যন্ত এই খোরশেদ আলমকে অবসর না করা হবে ততদিন পর্যন্ত এখানে আন্দোলন সারা বাংলাদেশ চলে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলছে গ্রাহকদের। সেখান থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সিফাতুল্লাহ। সিফাত, বিক্ষোভকারীরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবির কথা বলেছে। তাদের এই দাবিগুলো কি কি? আমি এখন আছি মতিঝিলে, ঠিক যে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে। এখানে কিন্তু বিক্ষোভকারীরা শত বিক্ষোভকারীরা এখানে এখন অবস্থান করছেন। তাদের মূলত 7টি দাবি রয়েছে। 7টি দাবির মধ্যে কিন্তু তারা যে ব্যবস্থাপনা পরিচালক যে পুনর্বহাল, অর্থাৎ ওমর ফারুক খান যিনি রয়েছেন, যে রিসেন্টলি পদত্যাগ করেছেন সেই এমডি, তাকে পুনর্বহাল সহ খুরশেদ আলম যিনি চেয়ারম্যান রয়েছেন ইসলামী ব্যাংকের, তাকে পদত্যাগের দাবিতে কিন্তু এই আন্দোলন তারা করছেন। এখানে কিন্তু মোট 7টি দাবিতে তারা আন্দোলন করছেন। আমি যদি একটু জানাই যে ইসলামী ব্যাংকের নতুন নিয়োগকৃত যে চেয়ারম্যান খুরশেদ আলম, তার পদত্যাগ করতে হবে। ওমর ফারুক খান যিনি এমডি পদে ছিলেন, তাকে পুনর্বহাল করতে হবে এবং লুটপাটের সাথে যারা জড়িত কেউই ইসলামী ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না এবং ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 18 ক ধারা বাতিল করতে হবে। অর্থাৎ এবং তাদের মধ্যে আরও একটি দাবি রয়েছে যে এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করতে হবে। এমনকি তারা এটাও বলছেন যে শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের জানিয়ে রাখি যে গত 24 মে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম জোবাইদুর রহমান পদত্যাগ করেন। এরপরই কিন্তু বিভিন্ন তাদের মধ্যে ইসলাম ব্যাংকের পরিচালনা পরিষদে যে পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই উদ্বেগের জায়গা থেকেই কিন্তু ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে। বেশ কিছুদিন ধরেই কর্মসূচি চলছিল। তো সেই কর্মসূচির ধারাবাহিকতা আজ কিন্তু বিক্ষোভ মিছিল করবেন তারা, অর্থাৎ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তারা মোট 7টি দাবি নিয়ে তারা এই বিক্ষোভ করবেন। তো আমি যদি একটু বলি যে তাদের যে মূল দাবিগুলো রয়েছে, সেই মূল দাবিগুলোর মধ্যে কিন্তু খুরশেদ আলম যিনি চেয়ারম্যান রয়েছে তার পদত্যাগ এবং যে সাবেক যে এমডি ছিলেন তাকে পুনর্বহাল, অর্থাৎ ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে এবং ব্যাংক রেজুলেশন অ্যাক্টের যে 18 ক ধারা রয়েছে সেই ধারাকে বাতিল করতে হবে। এইরকম 7টি দাবি নিয়ে তারা কিন্তু আজকে বিক্ষোভ মিছিল পালন করবেন। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের যে ব্যানারে, সেই ব্যানারেই তারা এই কর্মসূচি পালন করবে। এখন কিন্তু তারা বিক্ষোভ পূর্ববর্তী যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ তারা করছেন, বিভিন্ন বক্তারা বক্তব্য দিচ্ছেন। এই ছিল আমাদের কাছে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সর্বশেষ। সিফাতুল্লাহ, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।